যদি কোনো রোগীর থাইরয়েড খুব বেশি অস্বাভাবিক হয়, প্যারাথাইরয়েড নয়, থাইরয়েড, TSH, T3, T4, তাহলে তার শরীরেও আমরা ফোলা দেখতে পাই, বিশেষ করে পায়ে। তবে এতে শ্বাস নিতে সমস্যা তুলনামূলক কম দেখা যায়। তাহলে এখন আমাদের এটা ঠিক করতে হবে। আমাদের সবসময় মূল কারণেই গিয়ে ঠিক করতে হয়। যদি আমরা জানি হিমোগ্লোবিন কম, তাহলে আমাদের হিমোগ্লোবিন পূরণ করতে হবে। এরিথ্রোপোয়েটিনের দিকেও খেয়াল রাখতে হবে। খাবারের মধ্যে আয়রনের দিকেও খেয়াল রাখতে হবে। ফলিক অ্যাসিড বা ভিটামিন B1-2 থাকলে মানে শরীরে রক্ত তৈরি হবে। এখন শরীরে রক্ত তৈরি হতে শুরু করলে হাঁটার সময় যে সমস্যা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, সেটা ঠিক হয়ে যায়। যখন আমরা বলি পায়ে পানি জমছে, তখন আমাদের শরীরের মোট প্রোটিন পূরণ করতে হয়। এখন প্রোটিন এমন একটা জিনিস, যদি আমরা কিডনি ফেলিওর রোগীকে দিই তাহলে ক্রিয়েটিনিন বাড়ে, না দিলে আবার শরীরে ফোলা আসে, দিলে মারা যায়, না দিলেও মারা যায়। বন্ধুরা, আপনাদের সহজভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের ফুসফুস আমাদের কিডনির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কিডনি পুরোপুরি নষ্ট হলেও ডায়ালাইসিস করা যায়। মানুষজন এভাবে ভয় পায়, কিন্তু যদি ফুসফুস নষ্ট হয়ে যায় তাহলে ভেন্টিলেটর আছে, তো ভেন্টিলেটর আর ডায়ালাইসিসের মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে তুমি ডায়ালাইসিসকেই বেছে নেবে, তাই না?